ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসছে। 5টা পরিবর্তন 1 নভেম্বর 2025 অর্থাৎ আগামীকাল থেকে আসছে সমস্ত ব্যাংকগুলোতে। রিজার্ভ ব্যাংকের যে আছে এবং সরকারি যে একটি আইন হয়েছে সেটা 2025 সালের 1 নভেম্বর থেকে হচ্ছে। 5টি ক্ষেত্রে পরিবর্তন। প্রথমত কেওয়াইসির ক্ষেত্রে একটি পরিবর্তন আছে। সাইবার ক্রাইমে আপনার টাকা খোয়া গেলে সেক্ষেত্রে একটি পরিবর্তন আসছে। লকার যারা ব্যবহার করেন গয়না বা দরকারি জিনিস ব্যাংকে রাখবার জন্য, সেই লকার ব্যবহারের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। নমিনির ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং সিভিল স্কোর এবং কেওয়াইসি যে দুটোর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলো যেহেতু আমাদের কম বেশি সবাইরই এখন ব্যাংক অ্যাকাউন্ট আছে, ধনী গরিব প্রায় সবাইরই, এই পরিবর্তনগুলো কি কি আসছে, এটা কতটা ভালো কতটা খারাপ সেইগুলো আমরা একটু জানার চেষ্টা করব। কেওয়াইসির ক্ষেত্রে কি পরিবর্তন আসছে দেখুন, এই কেওয়াইসি নিয়ে বহু অভিযোগ আসছিল। আমিও এর আগে অনেক ভিডিওতে বলেছি যে দুদিন পর পরই ব্যাংকে কেওয়াইসি দিতে হচ্ছে, এই কেওয়াইসি না দিলে তোমার এই বন্ধ হয়ে যাবে সেই বন্ধ হয়ে যাবে। আমি এইটা ব্যাংককে বছরে দুবার করে মানে পরিচয় করতে হতো, সেটা প্রমাণ দিতে হতো। সেই ঝক্কির থেকে কিছুটা রেহাই মিলবে। সাধারণ যে সমস্ত আমার আপনার মতন সাধারণ গ্রাহক, তাদের কিন্তু 10 বছর যে অ্যাকাউন্টে কোনো ঝুঁকি নেই, কোনো অবৈধ লেনদেন নেই বা সেটা এই ধরনের কোনো হিস্ট্রি নেই, সাধারণ অ্যাকাউন্ট ঝুঁকিহীন অ্যাকাউন্টে 10 বছর পর পর কেওয়াইসি হবে। এইটা কিন্তু একটা বিরাট রেহাই আমি মনে করি। আর যেসব অ্যাকাউন্টগুলোতে অল্প ঝুঁকি আছে, রিস্কি একটু আধটু, সেগুলো 8 বছর পর পর কেওয়াইসি করতে হবে। এবং যেগুলো ঝুঁকিপূর্ণ, যে সমস্ত অ্যাকাউন্টগুলো ঝুঁকিপূর্ণ, হয়তো বাইরের থেকে ট্রানজ্যাকশান হয়, বহু ট্রানজ্যাকশান করা হয়, এবং এই ধরনের যে অ্যাকাউন্টগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হবে, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু 2 বছর পর পর কেওয়াইসি করতে হবে। তাহলে সাধারণ ঝুঁকিহীন অ্যাকাউন্ট 10 বছর পরে কেওয়াইসি করতে হবে, আর একটু ঝুঁকি আছে সেগুলো 8 বছর, আর যে সমস্ত ঝুঁকিহীন অ্যাকাউন্ট আগামী মাস থেকে কিন্তু সেটা 2 বছর, একদম ঝুঁকিপূর্ণ যেগুলো সেগুলো কিন্তু 2 বছর পর পর করতে হবে। এবার নমিনি, এতদিন কি হতো, ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলে একজন নমিনির নাম দেওয়া যেত, সর্বোচ্চ 2 জন নমিনি আপনি রাখতে পেতেন। এবার অনেক ক্ষেত্রেই ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়, নমিনি ঠিকঠাক না থাকার কারণে, দেখুন আমাদের মৃত্যু তো কারো নিজের হাতে নেই, মৃত্যু যে কোনো সময় যে কোনো কারো আসতে পারে। আমার কিছু হয়ে গেল, হয়তো অ্যাকাউন্টে টাকা রয়েছে বা আমার লকারে সোনা দানা রয়েছে, সেই নমিনি একজন রাখা আছে, সেই নমিনির সাথে দেখা গেল ম্যাচিং করলো না, সেইগুলো ম্যাচ করতে এই করতে সেই করতে অনেক ক্ষেত্রে চটির সুতলাক হয়ে যেত, ব্যাংকের কাজ জানেনি। বহু ক্ষেত্রে যদি সেই নমিনিও কোনো অবর্তমান না থাকে, তাহলে সেই টাকা কিন্তু ফরফিট হয়ে যেত নমিনি নিয়ে। সর্বোচ্চ 2 জন নমিনি রাখা যেত। এবারে যে নিয়মটা এসছে, নমিনি রাখা যাবে 4 জন, সর্বোচ্চ 4 জন। এইটা ভাববেন না যে 4 জন রাখতেই হবে আপনাকে, এমন নয়, সর্বোচ্চ আপনি 4 জন রাখতে পারবেন। এবং একজন অ্যাকাউন্ট হোল্ডার সেই 4 জন, যে আমার অবর্তমানে আমার যাই বা সম্পদ আছে ব্যাংকে, কে কত পার্সেন্ট পাবে। সাপোজ 1 লক্ষ টাকা আছে আমার, আমি 4 জনকে বলে দিতে পারি যে ইনি 20% পাবেন, ইনি 10% পাবেন, ইনি 30% পাবে, ইনি 15% পাবে। 4 জনের মধ্যে সে 1 লক্ষ টাকা বা যাই থাকুক না কেন, সেটা কিন্তু যে রেশিও করা থাকবে সেই নমিনি সেটাই পাবে। এবং নমিনির ব্যাংক ফোন নম্বর, ইমেল আইডি কিন্তু সেখানে দিতে হবে, যাতে একজন গ্রাহকের মৃত্যু হলে সেই নমিনিদের সাথে যোগাযোগ করা যায়। একজন যে সব টাকা তুলে নেবে সেটাও কিন্তু হবে না, সেই রেশিও অনুযায়ী পাবে। এইটাও একটা ভালো পদক্ষেপ। এই যে সিভিল স্কোর, এখন জানি আমরা লোন বা এই সমস্তর ক্ষেত্রে সিভিল স্কোর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতদিন যেটা ছিল 90 দিন পর সিভিল স্কোর চেক করা যেত, এবার থেকে প্রতি মাসের 15 তারিখেই আপনি কি করতে পারবেন, 15 তারিখেই সিভিল স্কোরটার যে আছে পেমেন্ট আর ডিফল্ট কি আছে না আছে সেইটা আপনি চেক করতে পারবেন। এটাও একটা ভালো সুযোগ। লকারের ক্ষেত্রে যে পরিবর্তনটা আসছে, এরপরে সাইবার প্রতারণাটায় আসছি। ব্যাংকে অনেকেই আমরা লকার ব্যবহার করি, সোনা দানা দরকারি জিনিস ব্যাংকে রাখতে, তার চাবিটা গ্রাহকের কাছে থাকে। এতদিন যেটা ছিল, সেই ব্যাংকের আন্ডারে সে লকার যদি চুরি হতো বা কিছু হতো, তার দায় ব্যাংকের ছিল না। এবার কিন্তু সেটা হবে না। আমি তোমার কাছে ভাড়া দিয়ে লকার নিয়েছি, লকার কিন্তু ফ্রিতে দেয় না, তার একটা নির্দিষ্ট ভাড়া দিতে হয়। যেমন এটিএম কার্ড ব্যবহার করার জন্য একটা চার্জ নেয়, লকারের জন্য অনেক বেশি আরও একটি চার্জ নেয়। এই জন্য এবার থেকে কিন্তু যদি কোনো রকম কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে যা লকার ভাড়া গ্রাহকের কাছ থেকে নেবে, তার 100 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ ব্যাংককে কিন্তু সেই গ্রাহককে দিতে হবে। অর্থাৎ আমি আপনার কাছ থেকে লকার নিয়েছি, ব্যাংকের কাছ থেকে মাস বা বছরে টাকা দিয়েছি, সেই লকার থেকে জিনিসপত্র চুরি হয়েছে, লকার ভেঙে গেছে, ব্যাংক কিন্তু আমার কাছ থেকে যা ভাড়া নিয়েছে তার 100 গুণ পর্যন্ত, 100 গুণই দেবে, এর কোনো মানে নেই, সর্বোচ্চ 100 গুণ টাকা কিন্তু
দিতে বাধ্য থাকবে ব্যাংক। এটাও একটা নতুন আইন কিন্তু কাল থেকেই কার্য করেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যেটা বহু চর্চিত সাইবার ক্রাইম, আমরা জানি বিভিন্ন রকম সাইবার প্রতারণা হচ্ছে, ভুয়ো মেসেজ আসছে, ভুয়ো লিঙ্কে ক্লিক করে টাকা যাচ্ছে, এখানে এই করুন সেই করুন বলে ফোন আসছে। এত সতর্কতার পর আমি অন্তত 10-15টা ভিডিও করেছি সাইবার প্রতারণা নিয়ে আগে, এইরকম অনেকেই করছেন, তারপরেও আমরা জেনে বুঝে বা না জেনে বুঝে অনেক সময় প্রতারণার ফাঁদে পড়ছি। এইবার একজন গ্রাহক, আমি বা আপনি প্রতারিত হলাম, ঈশ্বর না করুন কেউ যাতে এরকম প্রতারিত না হই, ব্যাংকে যদি প্রতারিত হওয়ার 3 দিনের মধ্যে আপনি ইনফর্ম করেন, 3 দিনের মধ্যে আপনাকে কিন্তু ইনফর্ম করতে হবে। এবার দেখা গেল তারপরেও ব্যাংক কোনো পদক্ষেপ করলো না, আমি জানালাম যে আমার অ্যাকাউন্ট থেকে এরকম একটা ভুয়ো ফোন এসে টাকা কেটে নিয়েছে, বা এরকম আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল ব্যাংকের নাম বলে, কেওয়াইসির কথা বলে, এই সেই বিভিন্ন রকমভাবে আসতে পারে, আপনি সেখানে ক্লিক করে প্রতারিত হলেন, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ যাই হোক না কেন টাকা খুইয়েছি আমি 3 দিনের মধ্যে আমাকে কি করতে হবে, ব্যাংকে জানাতে হবে। ব্যাংক যদি কোনো পদক্ষেপ না করে তাহলে সেই গ্রাহককে কিন্তু ব্যাংক 25,000 টাকা জরিমানা দিতে হবে। এইবার আমি আগেও এই প্রতারণার ভিডিও করার সময় বারবার বলেছি যে আপনি নিজের ব্রাঞ্চে একবার অবশ্যই জানাবেন, তাহলে আমাদের যদি কোনো রকমভাবে কেউ সাইবার প্রতারিত হই, প্রতারণার শিকার হই, কি করতে হবে, উইদিন 3 ডেজ, 3 দিনের মধ্যে সেই ব্যাংকে আপনি কি করবেন, একটা ইনফর্ম দেবেন, অ্যাপ্লিকেশন দেবেন, তার রিসিপ্ট কপিটা কিন্তু রাখবেন, যে আমি আপনাকে জানিয়েছি তার রিসিপ্ট কপিটা রাখবেন। এটা করলে ব্যাংক দেখা গেল নিয়ে ওটা গাদা দিয়ে রেখে দিল, কিচ্ছু করলো না, সেই অভিযোগ করলে পরবর্তীকালে কিন্তু সেই গ্রাহককে অন্ততপক্ষে 25,000 টাকা ক্ষতিপূরণ দেবে। আর কেওয়াইসির ক্ষেত্রে যেটা, একটা থার্ড পার্টি কোনো কেওয়াইসি করবে না, অর্থাৎ ফোনে এখানে সেখানে কোনো আপনি অ্যাপ ব্যবহার করছেন ব্যাংকের এটা সেটা, সেখান থেকে কোনো কেওয়াইসি আপডেট হবে না, ব্যাংক নিজে তার কেওয়াইসি কিন্তু আপডেট করবে। এই 5টি পরিবর্তন কিন্তু আমাদের আগামীকাল অর্থাৎ 1 নভেম্বর 2025 থেকে আসছে। এগুলো জেনে আপনারা পরিষেবা নেবেন। আপনার জাস্ট সচেতন করার জন্য বলা, এই পরিষেবাগুলো কিন্তু আমরা এখন থেকে পাবো। ব্যাংক পরিষেবাটা আরও সহজ হোক, কারণ আমরা জানি অনেক ক্ষেত্রে কিছু কিছু ব্যাংক, সব ব্যাংক নয়, কিছু কিছু ব্রাঞ্চে গ্রাহকদের হয়রানি দিন দিন বেড়ে চলেছে, সেটা কমুক। আর আপনাদের কি মনে হয় এই পরিবর্তনগুলো আমাদের জন্য, মানে সাধারণ গ্রাহকদের জন্য কতটা ভালো হবে না টোটালটাই আইওয়াশ, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।